সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। একদম একটা না জানা ইনফরমেশন আজকে জানতে পেরেছি, যে ব্যাপারটা আমি একেবারেই জানতাম না সাকিব ভাইয়া সম্পর্কে। তো এমন একটা ইনফরমেশন পেয়েছি, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো তোমরাও সকলে জানতে কিনা এই ইনফরমেশনটা। যারা জানতে তারাও কমেন্ট করো, আর যারা আমার মতন জানতে না, আমার এই ভিডিওর থ্রু দিয়ে জানলে তারাও অবশ্যই কমেন্ট করো। কিন্তু এই ইনফরমেশনটা এমন একটা ইনফরমেশন যেটা আবারও একবার প্রমাণ করবে যে মেগাস্টার শাকিব খান কতটা মহানুভব একজন মানুষ। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি নাম্বার ওয়ান শাকিব খান এই সিনেমাটা একটা বিরাট সাফল্যের মুখ দেখতে পেয়েছিল, মানে ব্যবসায়িকভাবে চূড়ান্ত লেভেলের সফল থেকে সফলতর একটা সিনেমার নাম হচ্ছে নাম্বার ওয়ান শাকিব খান। প্রত্যেকটা গান কম বেশি লোকজন পছন্দ করেছিলেন, ব্যাপক 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 সাড়া ফেলেছিল পুরো বিষয়টা। তোমরা কি এটা জানো যে নাম্বার ওয়ান শাকিব খান এই সিনেমাটার বিরাট সাফল্যের পরে মেগাস্টার শাকিব খান, মানে শাকিব বা শাকিব খান এই নামটা দিয়ে অনেকগুলো টাইটেল, সিনেমার টাইটেল অলরেডি রেডি হয়ে গিয়েছিল, প্রায় 30টা প্লাস। মানে ডিরেক্টর বা প্রডিউসার্স তারা চেয়েছিলেন যে সেই সিনেমার নামগুলোতে শাকিব খান এই নামটা থাকুক সিনেমার নামের মধ্যে, কিন্তু মেগাস্টার শাকিব খান চাননি সেই সময় তার নামটা সিনেমার টাইটেলের মধ্যে থাকুক। এটা আমি এই ইনফরমেশনটা পেলাম এম মাহিম ভাইয়ের কাছ থেকে, তার ফেসবুক পেজের তরফ থেকে। এখানে সুন্দরভাবে একটি ফটো সে পোস্ট করেছে এবং সেখানেই আমরা এই গোটা ইনফরমেশনটা পাচ্ছি। দেখো তোমাদের দেখাই। বলছে, জানেন কি নাম্বার ওয়ান শাকিব খানের বিরাট সাফল্যের পর শাকিব খানের নামের উপর সিনেমা নির্মাণের হিড়িক পড়ে যায়। প্রায় 30টা প্লাস সিনেমা রেডি হয় শাকিব দ্য বস, শাকিব ইজ কিং ইত্যাদি নামে, কিন্তু শাকিব খান নিজ নামে সিনেমা তৈরি করতে রাজি ছিলেন না। ভাবো, একজন মানুষ, তিনি আমরা তো প্রত্যেকটা নিয়ত এটা চাই যে আমরা নিজেদের ব্র্যান্ডটাকে আরো কিভাবে বড় করব। মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ যিনি শুধু মন দিয়ে কাজই করে গেছেন। নাম্বার ওয়ান শাকিব খান এরকম একটা হিউজ সাকসেস পাওয়ার পরে অন্য কোনো অ্যাক্টর হলে হয়তো বা এটাই করতেন যে শাকিব খান এই নামটা এতটা হিট করে গেল এই মুভির টাইটেলটা, তাহলে এইরকম আরও টাইটেল নিয়ে কাজ করা যেতে পারুক। কিন্তু মেগাস্টার শাকিব খান তখন চাননি যে তার সিনেমা, মানে ওই সিনেমার টাইটেলে তার নামটা ইউজ হোক। মানে অন্য কেউ চাইলে ব্র্যান্ড ভ্যালু আরও বাড়াতে পারতেন, কিন্তু মেগাস্টার শাকিব খানের এগুলো প্রয়োজনই হয় না। তিনি শুধু মন দিয়ে কাজটাই করেছেন। কত টাইটেলের তো ছবি করেছেন, কত তো ডিফারেন্ট সিনেমার নাম আছে। শাকিব খান এই নামটা রিলেটেড কতগুলো সিনেমা তোমরা পাও। হিরো দ্য সুপারস্টার এই ধরনের সিনেমাগুলোর কথা কিন্তু আমি বলছি না, আমি এক্স্যাক্টলি বলছি যে শাকিব খান এই নামটা বা শাকিব এই নামটা থাকতে হবে টাইটেলের মধ্যে। এরকম কতগুলো সিনেমা তোমরা পেয়েছো সেটা কমেন্ট করে জানিও। সো এগুলো কোথাও গিয়ে জানতেই ভালো লাগে যে এগুলো কত, অনেক সময় একটা মানুষের সম্পর্কে কত অজানা তথ্য থাকে না, যেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারি। আজকে যেমন এম মাহিম ভাইয়ের এই পোস্টার মারফত আমরা এই তথ্যটা জানতে পারলাম। এটা একটা একদম অজানা ইনফরমেশন ছিল আমাদের কাছে। তো তোমরা কারা কারা জানতে সেটাও কমেন্ট করো, কারা কারা জানতে না সেটাও কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।